হাসনাবাদের খবর দেখাবো আপনাদের। হাসনাবাদের আমলানিতে চরমে জল কষ্ট, সরকারি বরাদ্দে প্লান্ট তৈরি হলেও জল আসে না সেখানে। আর্সেনিকের ভয়ে টিউবওয়েলে জল খাওয়া দায়, ফলে বহু দূর থেকে খাবার জল আনতে নাভিশ্বাস। অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপম, কতদিন ধরে এই জল কষ্ট চলছে, প্রশাসন কি বলছে? হ্যাঁ দেখো, এই জলের কষ্ট প্রায় 1.5 থেকে 2 বছর ধরেই চলছে। তার কারণ এই যে এখানে যে আমলানি যে পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে বেশ কয়েকটি যে মিনি ওয়াটার প্লান্ট লাগানো হয়েছিল এলাকার মানুষের জলের সমস্যা, পানীয় জলের সমস্যা মেটানোর জন্য। সেই ওয়াটার প্লান্ট গুলো কিন্তু কোনোটা 1 সপ্তাহ, কোনোটা 1 মাস বা কোনোটা 2 মাসের মাথায় খারাপ হয়ে গেছে বলেই কিন্তু এলাকার মানুষের দাবি। এবং এরপরে কিন্তু এলাকার মানুষ বহুবার স্থানীয় পঞ্চায়েতের থেকে শুরু করে স্থানীয় বিডিও সবাইকে জানিয়েছে, কিন্তু কোন রকম সমস্যা আজও পর্যন্ত হয়নি। এলাকার মানুষকে সেই ভোগান্তিতেই কিন্তু এখনো পড়তে রয়েছে। এখনো দূর দূরান্ত থেকে কিন্তু সকালবেলার থেকে কিন্তু মানুষের জল নিয়ে আসতে হয়, কেউ কাছে করে নিয়ে আসে, কেউ হাতে বয়ে নিয়ে আসে, কেউ আবার সাইকেলে করে দূর দূরান্ত থেকে জল নিয়ে আসছে। এলাকার মানুষের যেটা দাবি, যে 3 লক্ষ 3.5 লক্ষ টাকা খরচা করে একদমই খুব স্বাভাবিক প্লান্ট তৈরি হয়েছে, অথচ তাতে জল আসছে না, এলাকার মানুষের কোনো সুরাহাই হচ্ছে না। কবে হাল ফেরে সেটাই এখন দেখার। অনুপম, ধন্যবাদ। এই যে জলের যে ট্যাঙ্ক ফ্যাঙ্কগুলো বসিয়েছিল, এখন কি পরিস্থিতি? ওই যে পড়ে রয়েছে। খারাপ নাকি? খারাপ তো অবশ্যই। এটা 3 মাস মতো চলেছিল, 3.5 লাখ টাকার মতো খরচ হয়েছিল। তারপর থেকে এই 1 বছর পরে খারাপ হয়ে পড়ে আছে। আর এখন তো জল নিয়ে আসতে হয়, অনেক দূর থেকে জল নিয়ে আসতে হয়। তো আমরা চাই এটা খুব তাড়াতাড়ি যদি ঠিক হয় আমাদের পক্ষে সুবিধা হয়। এই এলাকায় কি জলের একটা সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা তো আছে। এর জন্যই আমরা চাই আবার যদি ঠিক হয় তাহলে তো খুবই ভালো হয়। জল আমাদের চাপা কলে জল খেতে হয়, দূরের থেকে জল আনতে হয় 10-15 কিলোমিটার দূরে, কোনো জায়গায় 5 কিলোমিটার দূরে। যাদের পয়সা আছে তারা কিনে খায়, যাদের পয়সা নেই তারা চাপা কলের জল খায়। আর এই রান্না করতে গেলে পুকুরের জলের ওপর ভরসা করতে হয়। চেয়েছিলাম ভালো জলের পরিষেবাটা ভালো হোক, ভালো জল হোক, বসাক, কিন্তু বসিয়ে তো দেখছি তার উল্টো, ভালো জল পাচ্ছি না আমরা। আপনাদের কাছ থেকেই প্রথম শুনছি। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি প্রধানের সঙ্গে কথা বলে যাতে খুব তাড়াতাড়ি জলের ব্যবস্থাটা ওখানে। আর এবার আপনাদের একটা মনোরম জায়গার হদিশ দেব। গোবরডাঙ্গা স্টেশন থেকে কয়েক মিনিট মাত্র, গাছপালা দিয়ে ঘেরা জলাশয়, পাখির কিচিরমিচির। কঙ্কনা বাউড়কে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন স্থানীয় প্রশাসন। গোবরডাঙ্গা স্টেশন থেকে কয়েক মিনিট, গাছপালা দিয়ে ঘেরা জলাশয়, পাখির কিচিরমিচির। কঙ্কনা বাউড়কে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা, এ শহরের মনে গ্রাম থাকে, আর এই গ্রাম্য শহরের ফুসফুস হলো কঙ্কনা বাউড়। শিয়ালদা থেকে ট্রেনে মচলন্দপুর অথবা গোবরডাঙ্গা, তারপর ভ্যানে চেপে সোজা কঙ্কনা বাউড়। আগে ছিল কঙ্কনা নদী, জল শুকিয়ে এখন অশ্বক্ষুরাকৃতির হ্রদ। গোবরডাঙ্গার দক্ষিণ পশ্চিমে যমুনা, উত্তরে ইছামতি, আর পূর্ব দিকে কঙ্কনা বাউড়। এটা আসলে একটা খুব বিশাল বড় নদী ছিল। হ্যাঁ, সেই নদীটার ক্ষয়িষ্ণু অবস্থাতে একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়েছে। এটা দেখতে অনেকটা মেয়েদের কঙ্কনের মতো, তাই থেকে হয়ে গেছে কঙ্কনা বাউড়। চারপাশে শুধুই সবুজ। এই কঙ্কনা বাউড়ের টলটলে জল হাওয়া স্রোত হয়ে ভেসে যায়, পাখিরা শোনায় কিচিরমিচির। বাবুই পাখির বাসাও এর পাশাপাশি রয়েছে। আমাদের সাইবেরিয়ান যে বালিয়াসগুলো, সেই বালিয়াসগুলোকে আমরা এখানে দেখতে পাই। পানকৌড়ি এখানকার আছে, মাছরাঙা, নানা রকমের মাছরাঙা আছে। তারপরে বিদেশি পাখিরাও আসে। স্বাভাবিক পাখির কোলাহল, এই মানে এতটা বড় একটা জলাশয়ের সামনে দাঁড়িয়ে, তার পাশে আমাদের ইতিহাসের সাক্ষী আমাদের জোড়া শিব মন্দির, একটা অন্য অনুভূতি তো হয়। এটা আমাদের গোবরডাঙ্গা বাসী হিসাবে প্রাপ্তি তো বটে। কঙ্কনা বাউড়কে ঘিরে নানা কাহিনী। স্থানীয়রা বলেন, দেশভাগ হওয়ার আগে এই কঙ্কনা বাউড়ে ছিল জমিদার বাড়ি। তখন নদীপথে চলতো ব্যবসা, কঙ্কনা নদীতে জাহাজ চলতো। এখন কঙ্কনা বাউড়, যাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে স্থানীয় প্রশাসন। এটা আমরা একটা স্কিম করেছি, এই স্কিমটা আমরা রাজ্য সরকারকে পাঠিয়েছি। হয়তো একটু স্কিমটা বড়, যেহেতু নদীটা অনেক বড় আকার, একটু স্যাংশন হবে, একটু লেট হবে, আমরা ভাবছি এটা নিয়ে।
স্বরূপনগর থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।